প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি দ্বাদশ শ্রেণীর দর্শনের দ্বিতীয় অধ্যায় বচনের দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আগের দিন প্রথম পর্বে বচন কাকে বলে, বচন কয় প্রকার, কি কি, বাক্য থেকে বচন আমরা কিভাবে করব তার প্রাথমিক ধারণা দিয়েছিলাম। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি বাক্য থেকে বচন করার নিয়মাবলী। বাক্য থেকে বচনগুলিকে আমরা কেমনভাবে ক্রমিক পর্যায়ে করব সেটা আস্তে আস্তে আমি যতটা পারছি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা তোমাদের সামনে করছি। তো যাই হোক, যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটির পাঠ পর্যায়ে, তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, আশা করি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে। আর সাবস্ক্রাইব পাশে থাকা লাল রঙের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আজকে আমি শুরু করছি বাক্য থেকে বচন করার প্রথম নিয়ম। বাক্য থেকে বচন করার প্রথম নিয়মে বলা হয়েছে যে সমস্ত বাক্যে প্রত্যেক, সকল, সর্বদা, সমস্ত, অবশ্যই, কাজেই ইত্যাদি সামগ্রিক সূচক কোন লক্ষণ থাকে, অর্থাৎ যে লক্ষণগুলি দ্বারা সকল কিছুকে বোঝাবে, সমস্ত কিছুকে বোঝাবে, এবং তার সঙ্গে সঙ্গে বাক্যটি যদি সদর্থক হয় তাহলে অবশ্যই আমরা সেই বাক্যটিকে এ বচনে রূপান্তরিত করব। আমি একটা উদাহরণের মাধ্যমে দেখালে তোমাদের কাছে বিষয়টি খুব সহজভাবে গ্রহণযোগ্য হয় বলে মনে করছি। যাই হোক, তোমরা দেখো আমি কিভাবে প্রথম যে বাক্য থেকে বচন করা নিয়ম, সেই নিয়মের ভিত্তি করে আমি কেমন ভাবে একটি বাক্য থেকে বচন করছি। যেমন প্রত্যেক মানুষ স্বার্থপর, এটা একটা বাক্য। এই বাক্য থেকে আমরা কেমন ভাবে বচন করব। বাক্য থেকে বচন করার প্রথম নিয়মটা হচ্ছে কি, আমি প্রথমে এ লেফট লজিক ফ্রম লিখে তাকে ব্র্যাকেটের মধ্যে রাখবো, তারপরে একটা হাইফেন দিয়ে বচন, এটা কি বচন হবে, প্রত্যেক মানুষ স্বার্থপর, এ বচন। প্রথম এই বলা হয়েছে, যেটা বললাম আমি, যে পুরো বাক্যের মধ্যে প্রত্যেক, সকল, সর্বদা, অবশ্যই, কাজেই, সমস্ত ইত্যাদি লক্ষণের যে কোনো একটি লক্ষণ থাকলেই আর বাক্যটি সদর্থক হলে আমরা সেটাকে এ বচন করবো। তাই যাই হোক, আমি যে লক্ষণগুলি বললাম তার মধ্যে একটি লক্ষণ আছে, দেখো প্রত্যেক মানুষ স্বার্থপর, এবং বাক্যটি সদর্থক। তাহলে আমি একদম কোনো রকম সন্দেহ না করে আমি চোখ বুজে এটাকে এ বচন করতে পারি। এ বচন করার সময় এ বচনের পরিমাণ হচ্ছে সকল। তাহলে সকল দিয়ে শুরু করবো আমি, সকল মানুষ হয় স্বার্থপর। দেখো, এটা বাক্য ছিল প্রত্যেক মানুষ স্বার্থপর, সেখান থেকে আমি বচনে আসলাম, এ সকল মানুষ হয় স্বার্থপর। এটা এক নাম্বার নিয়মের উপর ভিত্তি করি। এখানে আরো অন্য ধাপ দেওয়া যেতে পারে। যাই হোক, আরেকটা ধাপ দিচ্ছি এই নিয়মের উপরেই বেস করে। দেখো, সমস্ত পাখি ডানা বিশিষ্ট। এটা একটা বাক্য, সমস্ত পাখি ডানা বিশিষ্ট। তাহলে বাক্যটা কি আছে, সাধারণ অর্থক, অবশ্যই সদর্থক, এবং সমস্ত বলা হয়েছে সামগ্রিক একটা লক্ষণ। তাহলে এটাকে আমরা অবশ্যই এ বচনে রূপান্তরিত করব। একইভাবে দেখো, উপরে যখন বলা হয়েছে এ সমস্ত পাখি ডানা বিশিষ্ট, তাহলে কি হবে, সকল পাখি হয় ডানা বিশিষ্ট। সকল পাখি হয় ডানা বিশিষ্ট।
আশা করছি প্রথম নিয়মটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি আসি বাক্য থেকে বচন করার দ্বিতীয় নিয়ম। বাক্য থেকে বচন করার দ্বিতীয় নিয়ম বলা হয়েছে যে সমস্ত বাক্যে কোনো নয়, কেউ নয়, একটিও নয়, সমস্তই নয়, এক কথায় যে লক্ষণগুলি দ্বারা সামগ্রিক কিছুকে অস্বীকার করবে, সামগ্রিক কিছুকে নিষেধ বোঝাবে, অর্থাৎ বাক্যটি নগর্থক হবে, তখন আমরা সেই বাক্যটিকে ই বচনে রূপান্তরিত করব। কি বললাম? যখন কোনো বাক্যে এমন কোনো লক্ষণ থাকবে এবং যে লক্ষণটি সামগ্রিকভাবে সমস্তটাকে অস্বীকার করবে, তখন আমরা সেই বাক্যটিকে ই বচনে রূপান্তরিত করব। দেখো একটা উদাহরণ দিলে আশা করছি একদম পরিষ্কার হয়ে যাবে প্রথম নিয়মটার মতো। দেখো, কোনো বিড়াল নয় বাঘ। কোনো বিড়াল নয় বাঘ। আমি লক্ষণে কি বললাম একটু আগে 2 নম্বর নিয়মে? যে সমস্ত বাক্যে কোনো নয়, কেউ নয়, একটিও নয়, প্রত্যেককেই নয়, সমস্তই নয়, অর্থাৎ সমস্ত কিছুকে নয় বোঝাবে, অস্বীকার করবে, তখন আমরা তাকে বচন করব। এখানে দেখো, কোনো বিড়াল নয় বাঘ, অর্থাৎ কোনো নয় বাঘের নগর্থক এবং সামগ্রিকভাবে একটা বিড়ালকেও বাঘ বলা হচ্ছে না, তাহলে অবশ্যই এটাকে আমি চোখ বুঝে ই বচনে রূপান্তরিত করব। এল এফ ই। কি বলবো? কোনো ই বচনের পরিমাণ হয় সবসময় কোনো। কোনো বিড়াল নয় বাঘ। কোনো বিড়াল নয় বাঘ। আশা করছি তোমরা বুঝে গেছো ভালোভাবে যে কেমন ভাবে ই বচনের লক্ষণ লুকিয়ে থাকলে বাক্যে আমরা সেই বাক্যটাকে কেমন ভাবে ই বচন করব। আমি আর একটা উদাহরণ দিচ্ছি তোমাদের সুবিধার্থে, দেখো কেমন ভাবে হয়। একটিও মানুষ পূর্ণ জ্ঞানী নয়। একটিও মানুষ পূর্ণ জ্ঞানী নয়। তাহলে আমি এখানে একটা মানুষকেও পূর্ণ জ্ঞানী বলে স্বীকার করছি না, তাহলে সামগ্রিকভাবে অস্বীকার করছি, বাক্যের নগর্থক, তাহলে এটাকে আমি অবশ্যই ই বচন করতে পারবো। একইভাবে আগে যেমন ভাবে করলাম ঠিক একইভাবে কোনো মানুষ নয় পূর্ণ জ্ঞানী। তো দেখলে একটিও মানুষ পূর্ণ জ্ঞানী নয়, এটাকে আমি যখন বচন করলাম যে কিরকম হলো? এলএফই কোনো মানুষ নয় পূর্ণ জ্ঞানী। তাহলে তোমরা বুঝে গেলে যে দুটি বাক্য আমি দেখালাম ই বচনের এবং দুটি বাক্য থেকে ই বচন রূপান্তরিত করলাম এবং যথেষ্ট সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করলাম। আশা করছি তোমরাও জিনিসটিকে খুব সহজ সরলভাবে গ্রহণ করতে পেরেছো। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি একদিনে তোমাদের কাছে নিয়মগুলিকে বেশি বেশি দিয়ে চাপিয়ে দিচ্ছি না, এতে তোমাদের বোঝার ক্ষেত্রে সমস্যা হবে। তাই আমি আজকে শুধুমাত্র বাক্য থেকে বচনের 1 নম্বর নিয়ম এবং বাক্য থেকে বচনের 2 নম্বর নিয়মের মাধ্যমেই আমি তোমাদের কাছে জিনিসটিকে সহজভাবে দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি পরের দিন 3 নম্বর থেকে আবার শুরু করব। যাই হোক, তোমরা যদি ভালোভাবে আমার ক্লাসটিকে গ্রহণ করতে পারো এবং আমার পাঠদান পদ্ধতি তোমাদের কাছে গ্রহণযোগ্য হয় বা ভালো লাগে, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পরবর্তী নোটিশটি পাওয়ার জন্য অবশ্যই তোমরা বেল আইকনকে প্রেস করবে এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবে না।